ঈদ মোবারক। আমন্ত্রণ দেশ বাংলার সংবাদে, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শরীয়তপুর শহরের প্রধান সড়কে জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি নানা অবৈধ স্থাপনা। ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। এবং পরিত্যক্ত জায়গা ও ক্ষেতের আইলে সবজি চাষ করে সফল নোয়াখালীর বেগমগঞ্জের এক কৃষক, আগ্রহী হচ্ছেন অনেকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি নানা অবৈধ স্থাপনা। ফলে সংকুচিত হয়ে পড়েছে সড়কের প্রশস্ততা, তৈরি হচ্ছে তীব্র যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। তবে সড়ক ও জনপথ বিভাগ থেকে ইতোমধ্যে অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ডব নাসির। শরীয়তপুরের প্রধান সড়ক ঘেঁষে তৈরি হয়েছে পাকা, আধা পাকা নানা অবৈধ স্থাপনা। শহরের ধানুকা থেকে পালং উত্তর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কের জন্য 60 থেকে 70 ফুট জমি অধিগ্রহণ করা হলেও বর্তমানে তার 87% বেদখল হয়ে গেছে। দখল হওয়া এই জায়গায় গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক বিভাগের এই জায়গাগুলো উদ্ধার সময়ের মধ্যে করা উচিত এবং এই রাস্তাগুলো দুই পাশে বাড়িয়ে আরো বড় করা উচিত। অবৈধ স্থাপনার কারণে রাস্তা অনেক শুরু হয়ে গেছে, যার কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। অবস্থান খালি করলে মানুষের একটু সুবিধা হইতো। স্থানীয়রা বলছেন, সংকীর্ণ রাস্তার কারণে তাদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তাদের। অবৈধ দোকানপাট বসাইছে, তার লেগে আমরা পারতাছি না যানবাহন গাড়িগুলি চালাইতে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের শরীয়তপুর জেলার রাস্তাটাকে পাস করে দেওয়া হয়। সওজ বিভাগ ইতোমধ্যে অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনকে অবহিত করেছে। আমরা সামনেই একটা উদ্যোগ নিচ্ছি এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার। এজন্য আমরা জেলা প্রশাসনেরও সহায়তা কামনা করি এবং সেজন্য আমরা তাদেরকে একটা লিস্ট দিয়েছি। সড়ক বিভাগের আবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সড়ক জনপথের এক্সএন মহোদয়ের সাথে আমার সাক্ষাতেই কথা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব যত সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের বিষয়ে। অবৈধ স্থাপনা সরিয়ে সড়ক দখলমুক্ত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, যান চলাচল হবে স্বাভাবিক। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই আশা জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোর থেকে 2 মাদক কারবারিকে 20,000 পিস ইয়াবা সহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সদর উপজেলার হামিদপুর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ঝিনাইদহের শৈলকুপা এলাকার পদমদি গ্রামের মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন ও হরিণাকুণ্ড এলাকার কালীশঙ্করপুর গ্রামের সবদুল হকের ছেলে ইকলাস হোসেন। খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার জন্য কক্সবাজার থেকে চালানটি এনেছিল তারা। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য 60 লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান চালাই হামিদপুর এলাকায়, সেখান থেকে 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে 20,000 পিস ইয়াবা জব্দ করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। তারা কক্সবাজার থেকে এই ইয়াবা এখানে আনছিল এবং অন্য ব্যবসায়ীদের কাছে এরা হাত বদল করার একটা প্রক্রিয়া ছিল বলে আমাদের কাছে স্বীকার করছে। পরিত্যক্ত জায়গা ও ক্ষেতের আইলে সবজি চাষ করে সফল হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের এক কৃষক। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছেন সবজি। তার দেখাদেখি আগ্রহী হচ্ছেন অনেকেই। প্রান্তিক কৃষকদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি অফিসার। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ডব নাসির। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের শৌখিন কৃষক মকবুল চৌধুরী দীর্ঘদিন অনাবাদি পড়ে থাকা পরিত্যক্ত জায়গায় ও ক্ষেতের আইল কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেন তিনি। এরই অংশ হিসেবে এবার বন্যার পানি নেমে যাওয়ার পরপরই তিনি পরিত্যক্ত জায়গা ও ক্ষেতের আইলে লাউ, কুমড়া, সিম, করলা সহ বিভিন্ন প্রকারের সবজি চাষ শুরু করেন। প্রথমবারই সফলতার মুখ দেখেন তিনি। পাশের এই জায়গাটা দীর্ঘদিন খালি পড়ে রয়েছে, আমি কিছু চাষবাস করে দেখি। কদু, কুমড়া, সিম, তারপরে আপনার করলা,
ওই উস্তা এরকম লাগাইছি। লাগানোর পরে আলহামদুলিল্লাহ দেখা গেল যে খুবই ভালো হয়েছে। এমন আমিও খাচ্ছি, ৩০ জনকে দিচ্ছি, বন্ধু বান্ধবরাও দিচ্ছি। মকবুল চৌধুরীর দেখাদেখি অন্য কৃষকরাও পরিত্যক্ত জায়গায় ও ক্ষেতের আইল কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। দেখি আমিও কি উদ্বুদ্ধ হয়েছি, আমার যে খালি জায়গাগুলো আছে আমিও কি ওগুলা করব। ফসল করে অনেক উপদান হয়েছি, উপকৃত হয়েছি। আমি নিজেও বিক্রি করি, নিজে খাই, আমার আত্মীয় স্বজনকে অনেকটা ইয়ে করি। প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানান বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার। কৃষিক্ষেত্রে উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যে পরিত্যক্ত জায়গা, অনাবাদি জমি বা ফসলের আইলের যেসব জায়গা আছে সেগুলোর যাতে সর্বোত্তম ব্যবহার হয়, এই কারণে আমরা কৃষকদের সবসময় উদ্বুদ্ধ করি। কৃষক মকবুল চৌধুরীর মতো প্রান্তিক কৃষকদের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাহারি ফুলের গন্ধে আমোদিত কিশোরগঞ্জের মৈশাখালী গ্রাম। ফুল দোকানের কর্মচারী থেকে আজ বাগান মালিক উদ্যোক্তা শফিকুল ইসলাম। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নানা জাতের ফুলের মৌ গন্ধে মুখরিত চারপাশ। কিশোরগঞ্জের নিভৃত পল্লী বৈলাই ইউনিয়নের মৈশাখালী গ্রামে চোখে পড়বে এমন নয়নাভিরাম ফুলের বাগান। ফুল দোকানের কর্মচারী থেকে এমন বিশাল বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম। কিশোরগঞ্জ থেকে মোনার হোসেন রনির পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। ফুলের প্রতি ভালোবাসা থেকে গ্রামীণ পরিবেশে মনোরম এই ফুলের বাগান গড়ে তুলেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে শফিকুল ইসলাম। ঢাকায় একটি ফুলের বাগানে মাত্র ১৫০০ টাকা বেতনে চাকরি করতেন শফিকুল। সেখান থেকে ফুলের প্রতি ভালোবাসা, গভীর হয় স্বপ্ন। ফিরে এসে গ্রামের বাড়িতে বাণিজ্যিকভাবে ফুলের বাগান গড়ে তোলার উদ্যোগ নেন। বাড়ির পাশে জমি লিজ নিয়ে শুরু করেন বাগান। বিভিন্ন স্থান থেকে নানা জাতের ফুলের চারা এনে রোপণ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত ৩ মাসে ৫ লাখ টাকার ফুল বিক্রি করেন এ উদ্যোক্তা। দীর্ঘদিন ধরে আমি ফুলের কাজ করি। কাজ করার পর আমার স্বপ্ন ছিল আমি নিজে একটা ফুলের বাগান করব, আমি একটা ফুলের নার্সারি করব। আমি প্রথম শুরু করছিলাম ১.৫ বিঘা জমি নিয়ে। আস্তে আস্তে আমি জমি বাড়াইতে মোটামুটি আমার ১৫ বিঘার মতো জমি হয়েছে। এখন এলাকার মানুষের কাছে তিনি অনুকরণীয়। দূর দূরান্তের মানুষ ছুটে আসেন শফিকুলের বাগান দেখতে। এখানে অনেক ফুল উঠলো, দেখতে আসলাম একটু। তবু আমরা হলো মা বাবাকে নিয়ে আসলাম। বাচ্চারা যে বইয়ে যে সব ফুলের নাম জানে, ওই সব ফুলগুলা দেখে বাস্তব ভাবে ওরা দেখলো, শিখলো, ওরা অনেক মজা পাইলো আর কি। গোলাপ আছে, রজনীগন্ধা আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আমার দেখে এত ভালো লাগছে যে নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রচুর পরিমাণ পর্যটক আসে আমাদের এই জেলায়, এই জায়গাটার ভিতরে। আগে অনেকে চিনতো না জায়গাটা, এখন মোটামুটি সবাই আসে, ঘুরতে আসে, ফ্যামিলি সবাই নিয়ে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা ফুল মিয়া নামের এক বৃদ্ধকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ভেতর রেলওয়ের এক কর্মচারী মারধরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে মারধরের খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে জড়ো হন। মারধরের ঘটনায় অভিযুক্ত রেলওয়ে কর্মচারী কাউসার মিয়াকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ট্রেনের পাওয়ার কার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কসবা রেল স্টেশনে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে 2 নারী ও 2 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বেহেলি ইউনিয়নের মদনাকান্দা গ্রামের পাশে এই নৌকা ডুবির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানায় অতিরিক্ত যাত্রী ও সিমেন্টের বস্তা সহ ভারী পণ্য তোলার কারণে নৌকাটি ডুবে যায়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদের ছুটি বসে আগে আমার বোনের বাড়িতে বেড়াই, এই বেড়াইতে আসে দুর্ঘটনাটা ঘটছে। এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। এই যে মদনাকান্দার পার্শ্ববর্তী, এটা হলো বৌলাই নদী, তেগাঙ্গা 3টা নদীর মোহনা। এইখানে নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে 4 জন মারা যায় আর 1 জন আহত অবস্থা ওসমানীতে নেওয়া হয়েছে।
শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শরীয়তপুর শহরের প্রধান সড়কে জায়গা দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি নানা অবৈধ স্থাপনা। ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। পরিত্যক্ত জায়গা ও ক্ষেতের আইলে সবজি চাষ করে সফল নোয়াখালীর বেগমগঞ্জের এক কৃষক, আগ্রহী হচ্ছেন অনেকে। এবং বাহারি ফুলের গন্ধে আমোদিত কিশোরগঞ্জের মৈশাখালী গ্রাম। ফুল দোকানের কর্মচারী থেকে আজ বাগান মালিক উদ্যোক্তা শফিকুল ইসলাম। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।